এবারের বিশ্বকাপে ফিলিস্তিন খেলছে না, কিন্তু টুর্নামেন্ট জুড়ে দারুণভাবে আলোচনা রয়েছে ফিলিস্তিন। ফিফার পূর্ণাঙ্গ সদস্য হওয়ায় সমর্থকরা স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অধিকার পেয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের কোচ ও ফুটবল প্রেমীরা সংহতি ও একাত্মতা প্রকাশ করেছেন ফিলিস্তিনিদের সঙ্গে। আরও জানাচ্ছেন অর্পণ মৈত্র। মাঠের লড়াইয়ে নেই, তবে ফিলিস্তিন ফিফার স্বীকৃত সদস্য হওয়ায় অন্য যে কোনো দেশের মতো বিশ্বকাপের মাঠে তাদের পতাকারও সমান অধিকার রয়েছে। গ্যালারিতে জার্মানি, প্যারাগুয়ে সহ বিভিন্ন ম্যাচের সময় দর্শকদের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা গেছে। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এই ক্ষোভ এখন ফিফা থেকে ইসরায়েলকে পুরোপুরি হটানোর গণদাবিতে রূপ নিয়েছে। কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে টরন্টোতে এক বিশাল বিক্ষোভে আন্দোলনকারীরা ফিফার লোগোর পাশে ফিফা থেকে ইসরায়েলকে হটাও লেখা সুবিশাল ব্যানার প্রদর্শন করেন। ইতিহাস গড়ে শেষ 16তে জায়গা করে নেওয়ার পর মিশরের হেড কোচ হোসাম হাসান তাদের দারুণ এই জয় ফিলিস্তিনিদের উৎসর্গ করেছেন। তিনি সরব হয়েছেন ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার নিয়ে। আটলান্টায় শেষ 16 লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ফিফার অফিসিয়াল সংবাদ সম্মেলনে প্রথা ভেঙে ফুটবলের চেয়ে ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছেন সালাদের গুরু। ফিফার সংবাদ সম্মেলনে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ হলেও সম্ভাব্য শাস্তির পরোয়া না করে মানবতার মুখ হয়ে উঠলেন মিশরের কোচ হোসাম হাসান। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ করে বিশাল জমায়েত করেন মরক্কোর ফুটবল সমর্থকরা। এ সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয় টাইমস স্কয়ার। ব্রাজিলের বিপক্ষে মরক্কোর গ্রুপ পর্বের ম্যাচের আগের দিন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকায় টাইমস স্কয়ারে মরক্কনদের একই সঙ্গে এই বিক্ষোভ ও উল্লাস। ফিলিস্তিনে ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘাত ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে ফিলিস্তিনি ফুটবলারদের জীবন এবং ফুটবলের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটে প্রাণ হারিয়েছেন বহু ক্রীড়াবিদ ও ফুটবলার। চরম মানবিক সংকটের মধ্যেও গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বড় পর্দায় বিশ্বকাপের খেলাগুলো উপভোগ করছেন ফিলিস্তিনিরা। মিশরের জয়ে তারা উল্লাস করেছেন রাস্তায় নেমে, কারণ ফুটবল মাঠের প্রতিটি জয়কে ফিলিস্তিনিরা তাদের টিকে থাকার এবং প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।